আজ সারা দিনের বৃষ্টিতে গাছগুলো একেবারে কোনো কোনো গাছ হিলে মাটি থেকে পড়ে গেছে এবং কোনো কোনো গাছের গোড়াতে ভালো রকম জল জমে রয়েছে। সময় গাছে প্রচুর পরিমাণে বৃষ্টির জল পাওয়াতে আমাদের মাটিতে খাদ্য দেওয়ার আগে আমরা সেই মাটির মধ্যে যে খাদ্যটা আছে সেটাকে কিন্তু গাছে খাই দেওয়ার চিন্তা নেব। এবং এই যে বৃষ্টিতে আমাদের গাছ প্রচুর পরিমাণে যখন গাছের গোড়াতে জল জমে যায় এবং সেই জল জমে যাওয়াতে গাছের ভারী যদি হয়ে থাকে এবং গাছে একটা কাঠি দিয়ে বেঁধে রাখতে হবে। এবং মাটিতে জল জমে যাওয়া মানে আপনাকে সেই গাছটিকে কখনোই ছাওয়াযুক্ত জায়গায় নিয়ে যাওয়া যাবে না, সম্পূর্ণ রৌদ্রে থাকতে হবে। এবং এই মাটির মধ্যে যখনই আপনি কোনো খাদ্য দিচ্ছেন সেই খাদ্যটা কিন্তু আরও গাছের সমস্যা দেখা দিতে পারে, অর্থাৎ সেই খাদ্যটা আপনি অবশ্যই দেবেন, তবে ওয়েদার ক্লিয়ার হলে গাছের গোড়াতে খাদ্যটা দেবেন এবং গাছের কন্ডিশন দেখে দেবেন। গাছ যদি নিজের থেকেই ভালো থাকে তাহলে এই সময় খাদ্যটা নয়, খাদ্যটা দিলে মাটির ভেতরে খুঁড়ে নয়। আর এই সময় লিকুইড তরল খাদ্য দিতে হলে সেই লিকুইড তরল খাদ্য দিলে আমাদেরকে একেবারে ওয়েদার ভালো দেখে কিন্তু দিতে হবে। লাগাতার নিম্নচাপে বেশ কয়েকটি দিন ধরে ধরুন আপনার গাছ সকল ভিজে রয়েছে। আর এই ভিজে থাকা গাছ যখনই সারা রাত্রি ভিজে রয়েছে আর বিকেলের পর যদি আপনারা ফাঙ্গিসাইড দেন একটু, তাহলে কিন্তু ভালো কাজ হবে। তাহলে গাছের যখন মানে সারাদিন বৃষ্টি খাচ্ছে তার মাঝে যখনই বৃষ্টি থামবে সেই সময় যদি ফাঙ্গিসাইড অল্প করে লিটারে 1 গ্রাম করে দেন, তাহলে সেই গাছ এই পচনের হাত থেকে কিন্তু বেঁচে থাকবে। গাছের গোড়াতে ভেজা মাটি থাকা অবস্থাতে যে ধরুন কালকেই আপনার সকালে রৌদ্র বেরিয়েছে, আর রৌদ্র বেরোলে প্রথম দিনটা কিন্তু একটু গাছ ঝিমোতে পারে। আর একটু ঝিমোলে আমরা ভয়ে কিন্তু আবার ছাওয়া জায়গায় করে দেব না, কারণ গাছের বেশ কিছু শেকড় তো পচে যেতে থাকে অনেক সময়ই। এবং যদি আমরা ওই সময়ই গাছকে ছাওয়াযুক্ত জায়গায় করে নিই তাহলে কিন্তু গাছের ক্ষতি ছাড়া লাভ কিছু হবে না। সেজন্য গাছের যে গোড়ার মাটি যদি আমরা ভেজা অবস্থাতে দেখি তাহলে সেটা সম্পূর্ণ রৌদ্রে রাখবো এবং প্রথম দিন রৌদ্র খাওয়ার পরেই গাছটা একটু ঝিমোতে পারে, তবে মাটিকে কিন্তু ওয়েদার ভালো হয়ে গেলে এলোমেলো করে দেব, আবারও গাছ সুন্দর হয়ে যাবে। বা যে সকল গাছ একেবারেই টবের গোড়া লুচ হয়ে গিয়ে মাটি হালকা হয়ে গেছে সেই গাছের ক্ষেত্রে একটু ঝিমোনো ভাব আসতে পারে, তবে অতিরিক্ত ঝিমোনো ভাব থাকলে উপর থেকে একটু কাটিং করে কমিয়ে দিতে হবে। কোনো ফাঙ্গিসাইড যদি আমরা বিকেলের পর দিই, তারপরে যদি 1-2 ঘন্টা পরে আবার বৃষ্টি পায়, তাতেও কিন্তু ভালো ফাঙ্গিসাইডের কাজ হবে। তো বৃষ্টিতে অন্তত 1 ঘন্টা আপনার রৌদ্র পেতে হবে। সেই জন্য বিকেল টাইম, অর্থাৎ একেবারে রৌদ্র নেই, একেবারে হালকা রৌদ্র, এরকম সময়কে কিন্তু বৃষ্টি থামলেই এই কাজটি করবেন, দেখবেন গাছের যে রং এক কথায় আপনার সুন্দর থাকবে। বন্ধুরা নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। আমার ফোন নাম্বার 9609456194। মাটির মধ্যে বন্ধুরা যখন প্রচুর বৃষ্টি পেতে থাকবে সেই মাটির মধ্যে কিন্তু পচন তৈরি হবে। তো অবশ্যই মাটিতেও একটু কোনো রকম দানা ওষুধ দেবেন। সেই দানা ওষুধ 2-1টি করে দানাও যদি আপনারা দিয়ে রাখেন তো বেশি দিতে লাগবে না। সেই দানা যেমন আপনাদের ফোরহেড, ফিউরোডন এইসব থেকে থাকলে কি হয় যে গাছের কাণ্ডের মধ্যে পোকা কখনোই হবে না, খুব ভালো থাকবে। তবে একেবারে ওয়েদার যখন আপনার পরিষ্কার হয়ে যাবে, মাটি ভেজা থাকলেও আপনারা সেই সময় কিন্তু অবশ্যই একটাবার চুনের জলটা দিয়ে রাখবেন। 100 গ্রামে 10 লিটার জেনেছেন। কোনো গাছ যখন প্রচুর বৃষ্টির পরে যদি আপনি মাটি এলোমেলো না করেন তখন সেই গাছের বৃদ্ধি অটোমেটিকই বসে যাবে, মানে বৃদ্ধিটা কিন্তু হুট করেই বন্ধ হয়ে যাবে। তো প্রচুর বৃষ্টি খাওয়াতে মাটির মধ্যে কিন্তু একটা পচন তৈরি হবে, আর সেই সময় কিন্তু মাটিটিকে অবশ্যই এলোমেলো করবেন। এবং যখনই আপনি এলোমেলো করবেন সেই গাছের বৃদ্ধি কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ বর্ষার জল খেলে গাছ খুব ফার্স্ট ক্লাস বাড়ে। সেই জন্য মাটিটা যদি আমরা এই বর্ষার ফাঁকে ফাঁকে, সব দিন তো বর্ষা হবে না, মাঝে মধ্যে তো ওয়েদার ভালো হবে,
আর যদি আমরা এই কাজগুলো করি, গাছ কিন্তু খুবই ভালো থাকবে। কেন মাটিতে আমাদের এই যখনই দেখি যে কয়েকটা দিন বৃষ্টি হচ্ছে, তখনই মাটির মধ্যে একটা আস্তরণ আসবে, আর সেটাই বৃষ্টিতে খুব ভালো কাজ করে। কিন্তু বৃষ্টি শেষ, ওয়েদার ভালো হলে আমরা কিন্তু গোড়াতে আবার হাওয়া বাতাস খাওয়াবো। গাছের পরিষ্কার পরিচ্ছন্ন পাতা নিচে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আর এই সময় গাছ এক কথায় একেবারে উজ্জ্বল বর্ণ থাকবে। প্রতিটি গাছই কিন্তু একেবারেই মনের মতো থাকবে। আমাদের টবের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বারে বারে জল জমে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু টবের সাইডের ছিদ্রগুলো দু একটি করে বাড়িয়ে দেব। অতিবৃষ্টিতে একেবারে ফাইনাল কাটিং নয়, গাছের যদি ডাল কমান তাহলে নিচের পাতা রেখে করবেন। নিচের পাতা রেখে যদি সেই ডাল কাটিং দেওয়া হয়, তাহলে সুন্দর সুন্দর ডাল শাখা বেরোনো স্টার্ট করে। অর্থাৎ গাছের যখনই নিচকার পাতা রেখে আপনি কাটিং দেবেন, সেই গাছ কিন্তু দারুণ থাকবে। আর একেবারে পুরো গোড়া থেকে কেটে তার পুরো কাণ্ডে একটাও পাতা নেই, সেটা করবেন না। অবশ্যই দু একটি পাতা রেখে এই বর্ষায় আপনি কাটিং দিতে পারবেন। তো এই সময় গাছের খাদ্য তো আমরা দেবই, কোনো জিনিসেই খাদ্য দেবেন না। গাছ খুব বেড়েছে, খাদ্য বন্ধ রাখবেন। গাছের বৃদ্ধি একেবারেই বন্ধ হয়ে গেছে, বাড়ছে না, গাছ লালচে ভাব হয়ে গেছে, তাহলেও কিন্তু আপনি খাদ্য বন্ধ রাখবেন। এই দুটোর ক্ষেত্রেই খাদ্য লাগে দুই রকম। যখন এই গাছের অতিরিক্ত বৃদ্ধি হয়, তখন ফুলের দেখা খুবই কম মেলে। সেজন্য আমরা কলার খোসা, পেঁয়াজের খোসা এইগুলোর পচা জল দিলে আমাদের ফুল আসে। আর তা নইলে কিন্তু সুপার ফসফেট পটাশ দিলেও এই গাছে ভর্তি ফুল আসা স্টার্ট করে দেয়। তো আপনি যদি নাও দেন, বারে বারে সেই শক্তিশালী গাছের মধ্যে আপনি যদি গোড়াটিকে এলোমেলো করতে থাকেন, তাহলে কিন্তু আপনার গাছের নিজের থেকেই ফুল আসবে। আর এই বর্ষাতে গাছ একটু বেশি বেড়েই ওঠে, তো সেই জন্য বর্ষার সময় আমরা অনেক গাছেই ফুল একটু কম দেখতে পাই। সেই জন্য খাদ্য দিলে খাদ্যটা একটু ভাবনা চিন্তা করে দিতে হবে। এই সময় নাইট্রোজেনযুক্ত খাদ্যগুলো বেশি বেশি নয়। আবার যখন যে কোনো গাছ যখন হুট করেই বসে যায়, বৃদ্ধি বন্ধ হয়ে যায়, গাছের পাতা ঝরে যায়, ধরনের রিপোর্টগুলো বারবার আমার কাছে আসছে যে গাছ পূর্ণাঙ্গ ফল ফুল অবস্থাতে হুট করেই সমস্ত পাতা ঝরছে। সেটা আবার দেখছি বৃষ্টির জল পাওয়ার পরেই। কারণ মাটির মধ্যে যে সকল যে খাদ্যগুলো আমরা মেখে তৈরি করেছিলাম, সেগুলোর মধ্যে একটা ভালো রকম পচন শুরু হয়েছে। সেই পচন শুরুকে ভালো করতে গেলে যেমন আপনাদেরকে মাটি এলোমেলো করে শুকনো করতে হয়, যদি দেখেন যে গাছের একেবারেই ধীরে ধীরে খারাপ অবস্থা হচ্ছে, তাহলে কিন্তু পুনরায় রিপোর্টিং করবেন। গাছটিকে সম্পূর্ণভাবে তুলে নেবেন, উপরকার একটু কাটিং করে দিয়ে প্লেনভাবে বসাবেন। মাটির মধ্যে যখনই অন্য কিছু থাকবে, তখনই একটা পচন হবে। যে গাছ নিতে পারবে সেই গাছ আরও শক্তিশালী হবে, যেই গাছ নিতে না পারবে সেই গাছ কিন্তু চুপচাপ হয়ে বসে থাকবে, বৃদ্ধি বন্ধ হয়ে যাবে। সেটা আপনারা আপনাদের গাছ দেখলেই বুঝতে পারবেন। যে কোনো গাছের এই সময়কার জন্য একেবারে তরতাজা থাকে, অর্থাৎ ফুল কুঁড়ি সবটাই ভালো থাকে। সময়কার জন্য লতানো এবং ঝোপালো শেপের যে সকল গাছগুলো রয়েছে, সকল গাছকে কিন্তু অবশ্যই একটু কাটিং দেবেন। আর তা নইলে কি হবে, লতা গাছের যে পাতার চাপ গোটা গাছে পরের পর যখন একটা পাতা চাপ হয়ে যাবে, তখনই পাতার মধ্যে আমরা দেখি যেটা পাতার ভীষণ খারাপ রূপ দেখি। অবশ্যই এটা খুবই সাধারণ একটা জিনিস। যখনই পাতার এই খারাপ রূপ দেখব যে কোনো লতা জাতীয় গাছের, সেটা আপনার অপরাজিতা হোক বা অন্য কোনো ফুলের গাছই হোক, সেই যে ডগা সেটি কিন্তু গাছের ক্ষেত্রে খুব ক্ষতিকারক। অর্থাৎ গাছের ওই কিছু ডালপালা যদি আপনি কাটিং দেন, লতানো জাতিকে গাছকে যখনই আপনি কাটিং দেবেন, ঠিক 8 থেকে 10 দিনের মধ্যেই আপনি আপনার গাছের সৌন্দর্যতা দেখতে পাবেন। গাছে কুঠে লাগাটা অনেক রকমেরই হয়। আমরা দেখি অনেক সময় লেবু গাছ বা অন্য কোনো গাছ যখন অতিরিক্ত খাদ্য গাছ না নিতে পারবে, তখনই কিন্তু কুঠে ভাবটা হবে। অর্থাৎ কোনো একটা বন্ধ থাকলেই সেই সময় আমরা দেখব পাতার মধ্যে বাঁক। সেই বন্ধ থাকাটা আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে। সেই বাঁকটা হওয়াটা কিসের জন্য? সেটা কিন্তু খাদ্যের জন্যই। অর্থাৎ আমরা অনেকে ভাবি কি যে গাছের যখন কুঠে রূপ রয়েছে, এর ফ্রেশ রূপ একদমই নেই। এখন আপনারা ধরুন এই যে গাছে কলম দেওয়া রয়েছে, গাছের যে গোড়ার যে মাটিটা দেখছেন, এই যে মাটিটি দিয়ে কলম দেওয়া রয়েছে, এই কলমে এই ছোট্ট মাটিতে দেখুন তাড়াতাড়ি শেকড় আসছে। এই দেখুন সাদা শেকড় একেবারে বেরিয়ে আসছে। যখন এই মাটির মধ্যে বেশি মাটি দেওয়া হচ্ছে, তখন শেকড়টা আসতে একটু সময় নিচ্ছে।
সেই জন্য গাছের শেকড়ের যত কম মাটিতে গাছ থাকবে তত শেকড়ের পরিমাণের বৃদ্ধি হবে, আর প্রতিটি গাছই সেক্ষেত্রে কিন্তু ভালো হয়। এর তুলনায় যখন খাদ্য সঠিকভাবে না থাকে, সঠিকের বেশি থাকে, যেমন ধরুন যদি সঠিকের বেশি থাকে কি হয়, তখনই কিন্তু কুঠি হয়। অথচ আপনি যখন দেখছেন কোনো কোনো গাছের ফ্রেশ রূপ, দেখুন ফ্রেশ রূপ, আবার যদি একটু ঘুরিয়ে ফিরে আমরা দেখি কোনো কোনো গাছের ফ্রেশ রূপ নেই, দেখুন ফ্রেশ রূপ নেই। এই দুটো গাছকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাবো যে এই যে গাছ, এই যে শেকড় দেখুন মাটিতে চলে গিয়েছিল, গাছটির সকল খাদ্য গাছটি খেতে পেয়েছে এবং খেতে পেরেছে। যখন গাছে খাদ্য দেওয়া হয় তাতে সমান পরিমাণেই দেওয়া হয়, তার মধ্যে দেখা যায় হঠাৎ হঠাৎ একটি গাছ চুপ করেই বসে থাকে। ওই দেখুন, দেখুন তার পাশের গাছটা দেখুন কত সুন্দর। তাহলে এই যে দুজনকে একই পরিমাণে খাদ্য দেওয়া হয়েছিল, কিন্তু একটি গাছের মধ্যে কুঠে কুঠে ভাব। তার কারণ কি না, এখানে বদ্ধ হয়ে যাওয়া, এটা কিন্তু খাদ্য না থাকার কারণ। আমরা এটা ভাবি তো না, অতিরিক্ত খাদ্য থাকার কারণ। একে যেটুকু দেওয়া হয়েছিল এ সেটুকু নিতে পেরেছে এবং নিচ থেকে শেকড় গিয়ে মাটির মধ্যে প্রবেশ করেছে। এটার মধ্যে যেটুকু দেওয়া হয়েছে এ একেবারেই নিতে পারে না এবং তোলাভাগ দিয়ে শেকড় বেরোতে পারে না। ছোটোখাটো একটি শেকড় বেরোনোর চেষ্টা করছে, কারণ গাছের মধ্যে এই যে থেমে থাকাটা, এই যে খাদ্য এটা ওটা যে থেমে থাকা, এটা বড় ক্ষতি। সেজন্য এই থেমে থাকাটা আমাদের থেমে থাকতে দেওয়া যাবে না। সেই জন্য এই সকল গাছগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে যাতে গোড়ার যে মাটি হাওয়া বাতাস খেতে পারে। অর্থাৎ আমরা যে সকল গাছ টবে ছাদের মধ্যে রেখেছি সেগুলোকেও যদি আমরা একবার এলোমেলো করি তাহলে কিন্তু এই বর্ষায় ভীষণ ভালো কাজ করবে। এই যে গাছের বৃদ্ধি বসে গেছে, এই কুঠে হয়ে গেছে, মাটির মধ্যে সবুজ ভাব এসে গেছে, এর জন্যই লাগবে আপনার চুন। 100 গ্রাম চুন, 10 লিটার জল। ফাঙ্গিসাইড তো দেন, চুনটা দেবেন, এবং হাইড্রোজেন পার অক্সাইড H2O2 এটা কিন্তু লিটারে 2 গ্রাম করে দিয়ে মাঝে মাঝে আপনারা গাছেও স্নান করাবেন, গোড়াতেও দেবেন। মাটির মধ্যে দুর্গন্ধ কেটে গেলে তাহলে এই যে খাদ্যটা রয়েছে, এই খাদ্যটা যতক্ষণ না এ খেতে পারছে, আর এ খেতে গেলে আমাদেরকে যেটা করতে হয়, এই যে কুশি, এই কুশিটা কোনো কাজের নয়, তখন একটু পিঞ্চ করে দিতে হবে। যখনই আমরা এই কুশিটা পিঞ্চ করে দেব, নূতন ডাল কিন্তু বেরোতে থাকবে। তাহলে এই যে কুঠে হওয়াটা, আমরা কিন্তু কম বেশি সকলেই ওষুধ দিচ্ছি, কিন্তু কুঠে হওয়াটাকে বন্ধ করতে পারছি না। তার মধ্যে আমরা কিছু কিছু গাছ দেখছি ফ্রেশ। সেই জন্যই আমরা যে কোনো গাছকে যখনই ছোট টবের মধ্যেই রোপণ করব, কম মাটির মধ্যে থাকবে, ধীরে ধীরে সেই টবকে চেঞ্জ করব, তখন কিন্তু গাছের বৃদ্ধি দারুণ সুন্দর হতে থাকবে। অনেক সময় হয় কি, আমাদের অনেক সময় মাটি সঠিকভাবে না পাওয়ার ফলে সেই যে মাটি সম্পূর্ণভাবে শুকনো না হওয়াতেই আমরা গাছ লাগিয়ে ফেলেছি। সময় সময় আমাদের এই সময়গুলো আসে যে আমরা অনেক দিন ধরে একটা জায়গায় মাটি রেখেছি, সেই মাটি অনেক দিন ধরে ড্যাম্প হয়ে রয়েছে। অর্থাৎ সকল মাটি আমরা ভালো করতে গেলে একটি জায়গার মতো ফেলে রেখেছি, দিনে দিনে জল পাচ্ছে, সেখানে আগাছা উদ্ভিদ হচ্ছে, সেই মাটিটি কিন্তু বৃষ্টির জলে পৌঁছতে থাকছে, আর ধীরে ধীরে সেই সকল মাটি সুন্দরভাবে উর্বর হচ্ছে। যেই মাটিটাকে খারাপ বলছি, সেই মাটিটাই সব থেকে ভালো, কারণ সেই ভালো হওয়াটার সময়টা আজ কিন্তু মেনে নিতে পারছে না। যখনই দেখছি অতিরিক্ত বৃষ্টির জল, নিচকার পাতা পচে যাওয়া, গাছের খারাপ খারাপ রূপ, আর তখনই হয় কি, মাটির মধ্যে অতিরিক্তভাবে খাদ্যগুলো গাছকে দেওয়ার চেষ্টা করছে, যে সকল জিনিসগুলো রয়েছে সেগুলো পচে যেতে থাকছে। যে গাছ নিতে পারছে সে একেবারে মনের মতো করে উপর দিকে উঠতে থাকছে, গাছ নিতে পারছে না, সেই গাছটি বৃদ্ধি বসে গিয়ে খুব ছোট হয়ে যাচ্ছে। বৃদ্ধি বসার জন্য সর্বপ্রথম আমাদেরকে খাদ্যের পেছনে ধ্যান দিতে হবে, আর খাদ্যের পেছনে ধ্যান দিলেই আমাদের গাছ ভালো হবে। খাদ্য বন্ধ করলেই গাছের বৃদ্ধি শুরু হবে, বৃদ্ধি শুরু হলেই বৃদ্ধি করানোর জন্য আপনি আবারও খাদ্য দিন, আপনার গাছটি ভালো হবে। বন্ধুরা, আবারও দেখা হবে আগামীকাল আরেকটি ভিডিওর সাথে। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভীষণ ভালো থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে
পরের ভিডিওতে। ধন্যবাদ।